রেকর্ড স্টার্টিং। সো আজকে আমরা আরেকটা প্যাসেজ ওয়ান সলভ করবো, ঠিক আছে? রিসেন্ট কোশ্চেন আসছে কাটসুশিকা হোকোসাই, কি কঠিন নাম। সো আমরা বুঝতে পারছি কোন একটা ইতিহাস নিয়ে কথা বলবে, যেহেতু সাল আছে অনেকগুলো সাল বা এরকম সামথিং। সো আমরা বুঝতে পারলাম। সো আমরা এখন চলে যাব ট্রু ফলসে। এখানে বলছে 1 থেকে 6 ট্রু ফলস, আর 7 থেকে 13 হলো আমাদের গ্যাপ ফিল। কমপ্লিট দ্য নোটস ভ্যালু, নো মোর দেন 2 ওয়ার্ডস। ওকে, সো আমাদের এখন টার্গেট কি? আমাদের এখন আর্লি ট্রেনিংটা মাথায় রাখা, বাস শেষ। আর্লি ট্রেনিংটা মাথায় রাখবো, তারপর আমরা চলে আসবো 1 আর 2-তে। একের ভালো কিওয়ার্ড হলো 36 ভিউজ, তারপর মন ফুজি। ওকে, কিওয়ার্ড পাইছি। তারপর 2 নাম্বার কিওয়ার্ডটা মাথায় রাখবো, আহ নাকিজা নাকাইজামা ফ্যামিলি। ওকে, বাস, আর এত কিছু খেয়াল করার দরকার নাই। তো আমরা প্যাসেজে চলে যাই। সো আমরা আগে লোকেশন দেখবো, কোথায় আছে লোকেশনটা। 36, দেখেন 36 কোথায়? এই তো এখানে 36। সো পাইছি। তারপর মন ফিউজি পাইছি। সো আমরা এখন নাম্বার 1 কোশ্চেনটা পড়বো। কি চাইতেছে? আমাদের ফোকাস পয়েন্ট বের করতে হবে, যে এখানে ফোকাস পয়েন্টটা কি। সো কোশ্চেনটা পড়ি। হোকোসাই সিরিজ 36 ভিউজ অফ মন ফুজি, ঠিক আছে, বুঝলাম। ওয়াজ পাবলিশড হয়েছিল ওভার অ্যান 8 ইয়ার পিরিয়ড। পাবলিশড হয়েছিল ওভার অ্যান 8 ইয়ার পিরিয়ড, মানে 8 বছর ধরে, মানে 8 পিরিয়ড, মানে পিরিয়ডে এটা কি পাবলিশড হয়েছিল নাকি হয় নাই? তাহলে আমাদের ফোকাস পয়েন্ট কি থাকবে, যে 8 ইয়ার পিরিয়ডে কি পাবলিশড হয়েছে নাকি হয় নাই। সো আমরা যা যদি দেখি প্যাসেজে, যদি 8 ইয়ার নাই, যদি এর পরিবর্তে থাকে 6, তাহলে ফলস। আর যদি কোনো ইয়ারের কথা উল্লেখ না থাকে তাহলে নট গিভেন। সো আমরা এখন এটা পড়ি ভালো মতন, যে হিজ ফেমাস প্রিন্ট। এখানে হিজ কে? হিজ হলো যার নাম, প্রিভিয়াস রেফারেন্স, ঠিক আছে। হিজ ফেমাস প্রিন্ট সিরিজ, বুঝতে পারলাম, মন ফিজি, পাবলিশড বিটুইন 18 থেকে 25 অ্যান্ড 1833। তার মানে এখানে সাল একটা উল্লেখ করছে। সো আমরা যদি কাউন্ট করি 1825 থেকে 1833, তাহলে আমাদের কত হয়? 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, তার মানে 8 ইয়ার হয়। তার মানে আমাদের সাথে কিছু, মানে কিছু একটা মিলতেছে। তার মানে পাবলিশ হয়েছিল, এখনো আছে পাবলিশ। এখানে বলছে ওভার, এখানে বলছে বিটুইন, প্যারাফ্রেজ। এখানে বলছে 8 ইয়ার পিরিয়ড, আর এখানে বলছে 1825 অ্যান্ড 1833। তার মানে আমাদের অ্যান্সার কি হবে? ট্রু। ট্রু। তাহলে আমরা কি পাইছিলাম? কোনো আর্লি ট্রেনিং পাইছিলাম? পাই নাই। আর্লি ট্রেনিং যেহেতু আমাদের এখানে থাকবে না। ওকে, সো আমরা 2 নাম্বার লোকেশন বার করব। প্রথম লোকেশন এই তো, আবার আর্লি পাইছি, ঠিক আছে। সো আমরা আর্লিও পাইছি, আর্লি ইয়ার্স, কিন্তু ট্রেনিং পাই নাই। হ্যাঁ, তাহলে আমরা এই যে পাইছি এটা। সো আগে আমরা দেখি 2 নাম্বার কোশ্চেনটা এখন ফোকাস করব। আর 3 নাম্বার একটা কিওয়ার্ড নিব। 3 নাম্বার কিওয়ার্ড কি নিব? উড ব্লক ইনগ্রেভার, ঠিক আছে। যাক, একটা ভালো একটা কিওয়ার্ড পাইছি, উড ব্লক ইনগ্রেভার। 3 নাম্বারটা মাথায় রাখবো, আর 2 নাম্বারটা ফোকাস করব। মানে আগে মানে কোশ্চেন তো লোকেট করছি, এখন মানে কোশ্চেনটা পড়বো। কি চাইছে কোশ্চেনে? আগে আমাদের, মানে প্রথমে কোশ্চেন বুঝতে হবে, যে কোশ্চেন আগে কি চায়, মানে কোশ্চেনটা মূলত কি বুঝাতে চাইতেছে। আমাদের মাস্ট অবশ্যই কোশ্চেনটা বুঝতে হবে। কোশ্চেন বুঝার পরে আমরা প্যাসেজে জাম্প দিব। যদি কোশ্চেন না বুঝি তাহলে আমার প্যাসেজ পুরো লাভ নাই। সো দেখি, হোকোসাই ওয়াজ দ্য বায়োলজিক্যাল সন অফ দ্য নাকাজামা ফ্যামিলি। মানে সে কি বায়োলজিক্যাল সন নাকাজামা ফ্যামিলি নাকি ফ্যামিলির না? সে কি বায়োলজিক্যাল সন কি না, এই ফ্যামিলির বায়োলজিক্যাল সন কি না, আমরা দেখবো এটা আমরা হয় কি না। তাহলে দেখি 2 নম্বরে, Hokusai was born in Hong Quarter, Dui during the age of 2. He was adored, named Nagisa, but he never accepted. এখানে বলছে never accepted, মানে সে, মানে accept করে নাই the true son of Nakajima। আর এখানে বলতেছে যে biological son of Nakajima। এখানে বলছে পজিটিভ কথা, আর এখানে বলছে নেভার, ওইটা নেগেটিভ নেগেটিভ, কথা। তাহলে এটা কি ওইটা হবে? একবারে কন্ট্রাডিক্ট। ফলস। তাহলে ফলস। এখানে বলতেছে যে সে ছিল বায়োলজিক্যাল সন অফ নাকাজিমা ফ্যামিলি। নাকাজিমা। আর এখানে বলছে নাকাজিমা। সে অ্যাডপ্ট করছিল, নাম নিছিল, অ্যাডপ্ট করছিল, বাট সে কি করে নাই? অ্যাকসেপ্ট করে নাই।
যে দে থট দ্য ট্রু সন অফ নাকাইজামা। ঠিক আছে? হুম। মাইকটা মিউট রাখি। তাহলে এখানে কি বলছে যে এখানে বলছে যে হোকোসাই যে ছিল বায়োলজিক্যাল সন অফ নাকাজামা ফ্যামিলি, আর এখানে বলছে না সে মানে অ্যাকসেপ্টই করে নাই যে সে বায়োলজিক্যাল বা নাকাজামা ফ্যামিলি। তাহলে টোটালি বিপরীত। এখানে বলতেছে সন, আর এখানে সে নেভার অ্যাকসেপ্টেড, মানে সে গ্রহণই করে নাই যে এই যে এখানে বলছে যে হি নেভার অ্যাকসেপ্টেড থ্রু দ্য ট্রু সন অফ নাকাজামা। এই লাইনটার মধ্যে সব অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কি ফলস। আর এক নাম্বারটা কি বলছে, এক নাম্বারে তো যে লাস্টে ঢুকছে তাকে বলতেছি। এক নাম্বার বলছে ওভার এন 8 ইয়ার পিরিয়ড। ঠিক আছে, যে পাবলিশড হয়েছিল কিনা, আর এখানে বলছে পাবলিশ। ঠিক আছে, পাবলিশড। এখানে বলছে ওভার, এখানে বলছে বিটুইন প্যারাফ্রেজ। এখানে বলছে 8 ইয়ার পিরিয়ড, এখানে বলছে 1825 অ্যান্ড 1833। তাহলে টোটাল 8 ইয়ার্স। তাহলে আমাদের অ্যান্সার ট্রু। 2 নাম্বার ফলস। সো আমার নাম্বার 3-তে ঢুকি। আর আমাদের মাথায় রাখতে হবে আর্লি ট্রেনিং। ঠিক আছে, আর্লি ট্রেনিং মাথায় রাখতে হবে। সো আমরা আর্লি ট্রেনিং পাই নাই, আর্লি ইয়ার্স পাইছি। সো আমাদের নাম্বার 3 কোশ্চেনটা ফোকাস করব, আর 4 নাম্বার কিওয়ার্ডটা মাথায় রাখবো। 4 নাম্বার কিওয়ার্ড ভালো কিওয়ার্ড পাইতেছি না, ল্যান্ডস্কেপ দিয়ে আর ওয়ার্কস দিলাম বাস। আর 3 নাম্বারে দেখি, আগে লোকেশন বার করব, যে উড ব্লক ইনগ্রেভার কোথায় আছে। হি হ্যাড বর্ন। ওকে। 15 থেকে 18, যে আর্লি ট্রেনিং পাইছি, আর্লি ট্রেনিং। সো আর্লি ট্রেনিং পাইছি, এই যে ক্লার্ক, এই যে ক্লার্ক পাইছি। সো আমাদের এখান থেকেই অ্যান্সারটা শুরু হয়েছে। ঠিক আছে, 7 থেকে 13। ওকে। হুম। এই যে ওয়ার্ক এজ আ ক্লার্ক, আর্লি ট্রেনিং, যে হোকোসাই লাইফস অ্যান্ড ওয়ার্ক। তার মানে হোকোসা লাইফ অ্যান্ড ওয়ার্ক নিয়ে কথা বলতেছে। এই যে ক্লার্ক পাইছি, তার মানে আমাদের অ্যান্সার কি বলছে, নো মোর দেন 2 ওয়ার্ডস। সো আমরা লোকেশন পাইছি, এই যে আমাদের লোকেশন কি এখান থেকে দুটোকে শুরু। আমরা লোকেশন পাইছি, আমাদের এখন প্রশ্নটা বুঝবো যে ওয়ার্ক এজ এ মানে কি হিসেবে কাজ করছিল ক্লার্ক ইন এ। যেহেতু এ আছে তাহলে আমাদের কোশ্চেনও এ থাকতে পারে বা প্যাসেজও এ থাকতে পারে। সো আমরা ক্লার্ক পাইছি। তারপর ইউথ ইন এ মানে কি হিসেবে কাজ করছিল, ওয়ার্ক, যে সার্ভ, সার্ভ ইন হিজ ইউথ, মানে এটা কি ওয়ার্কের প্যারাফ্রেজ করা হয়েছে, সার্ভ ইন হিজ ইউথ বা এরকম সামথিং, যে সে কাজ করছিল বা সার্ভ করছিল অ্যাজ এ ক্লার্ক হিসেবে, কি হিসেবে, হ্যাঁ, ল্যান্ডিং ল্যান্ডিং এ বুকশপ। ওয়ার্কশপ। তো আমাদের অ্যান্সারটি কি হবে, ল্যান্ডিং ওয়ার্কশপ। যেহেতু নো মোর দ্যান 2 ওয়ার্ড বলছে, নো মোর দ্যান 2 ওয়ার্ডস, ল্যান্ডিং ওয়ার্কশপ। তারপর অ্যাপ্রেন্টিসে টু এ ফ্রম 15 থেকে 18, কি হিসেবে সে মানে অ্যাপ্রেন্টিস হয়েছিল, বা এখানে পাইছি আমরা 15 থেকে 18 পাইছি, অ্যাপ্রেন্টিসও পাইছি। তাহলে কি হিসেবে টু এ, যেহেতু এ আছে তা আমাদের কি প্যাসেজও এ থাকতে পারে। তাহলে আমাদের কি হিসেবে ছিল। আর এটা উড ব্লক কি একটা ওয়ার্ড, কোড ব্লক। সিঙ্গেল ওয়ার্ড। হুম। উড ব্লক হলো সিঙ্গেল ওয়ার্ড যেহেতু, আর আমাদের হচ্ছে নো মোর দেন 2 ওয়ার্ডস, তো আমরা আমাদের এটাও নিতে পারবো, উড ব্লক ইনগ্রেভার। তাহলে 2 ওয়ার্ডস বলতে তো ফুল স্টপ আগে উত্তর হয়। তাহলে উড ব্লক ইনগ্রেভার। তাহলে মোটামুটি দুইটা অ্যান্সার আসা পড়ছে। তা আমাদের যে ছিল 3 নাম্বারটা, যে উড ব্লক পাইছিলাম না, এই যে উড ব্লক। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা দেখি 3 নাম্বারটা কোশ্চেন, মানে আমাদের লোকেশন পাইছি, এখন ফোর আমরা কোশ্চেনটা পড়বো। 4 ইয়ার হয়েছে নাকি? এখানে বলছে যে আমাদের ফোকাস পয়েন্ট বের করতে হবে। যেহেতু কিওয়ার্ড পাইছি, সো আমরা এখন ফোকাস পয়েন্ট বের করব। হোকোসা 4 ইয়ার। অ্যাপ্রেন্টিসশিপ, মানে সে অ্যাপ্রেন্টিসশিপ করছিল উইথ এ উড ব্লকের সাথে, লাস্টেড ফর 4 ইয়ার্স। সে কি 4 ইয়ার্স ধরে কি অ্যাপ্রেন্টিস করছে নাকি করে নাই। সো আমাদের ফোকাস পয়েন্ট হলো 4 ইয়ার্স অর 4 ইয়ার্স নট, মানে 4 বছর নাকি তার বেশি নাকি এর কোনো কথা বলে নেই। সো আমরা এখানে 3 দেখি বছর যে প্রথম 15 দিনই আছে। 15 থেকে 18, এখানে 15 থেকে 18 বলছে, যে 15 থেকে 18 ইয়ার্স, তার মানে আমরা বছর পাইছি। তাহলে 15, 16, 17, 18, তাহলে 4 ইয়ার্স হয়েছে। তাহলে 4 ইয়ার্স। তার মানে আমাদের কি কোশ্চেনের সাথে প্যাসেজ ট্রু। মিলতেছে। এই যে প্যারাফ্রেজ করছে কিভাবে দেখেন, 15 থেকে 18 কত, 15, 16, 17, 18, 4 ইয়ার্স। এখানে বলছে লাস্টেড ফর 4 ইয়ার্স, তার মানে প্যারাফ্রেজ করছে। ঠিক আছে। আর এখানে সেম ছিল, অ্যাপ্রেন্টিস ছিল, এখানে উডব্লেকার ছিল। তাহলে আমাদের টোটালি প্যাসেজের সাথে কোশ্চেন মিলতেছে, তার আমাদের অ্যান্সার কি হবে, ট্রু। ট্রু।
ট্রু হবে অ্যান্সার। ওকে, এখন 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারটা যে ফার্স্ট পাবলিশড হয়েছে কিনা, তাহলে 5 নাম্বার কিওয়ার্ডটা মাথায় রাখবো। তাহলে 5 নাম্বার কিওয়ার্ড সুরিমন জেনরে। ওকে, ভালো একটা কিওয়ার্ড সুরিমন জেনরে। আর এখানে আমাদের কি ছিল, আর্টিস্টিক শিফট। ওকে, আর এখানে আমাদের ভালোভাবে বোঝার জন্য হিস্টোরিক্যাল সায়েন্স রাখবো মাথায়। আর যেহেতু এন্ড আছে, এন্ডের আগে পিছে উত্তর হবে, এন্ডের সিনোনিমস থাকতে পারে। সো ওকে, লেটস গো। ফার্স্ট পাবলিশড হয়েছে কি না আগে আমরা দেখি, আগে এটা ল্যান্ডস্কেপ বার করি আগে। বুক প্রিন্টিং, যে আর্টিস্টিক পাইছিলাম, আর্টিস্টিক শিফট। তারপর দেখি আমার কারসারটা দেখেন, at the age of 18 he became the young Hokusai first published। এই তো আমরা পাইছি, তো ফার্স্ট পাবলিশের কথা বলতেছে। আর আমরা দেখি এটা কি, যে হোকোসাই, ফার্স্ট পাবলিশ। হোকোসাইস ফার্স্ট পাবলিশ ওয়ার্ক ওয়ার ল্যান্ডস্কেপ, মানে ল্যান্ডস্কেপটা কি তার ফার্স্ট পাবলিশ ছিল কি ছিল না। সো আমরা দেখি দ্য ইয়াং হোকোসাইস ফার্স্ট পাবলিশ ওয়ার্কস, ঠিক আছে, পাবলিশড ওয়ার্কস অ্যাপিয়ার দ্য ফলোইং ইয়ার। এই তো ফলোইং মানে কি, নেক্সট, পরবর্তী বছর। পরবর্তী ইয়ার। অ্যাক্টর প্রিন্স, ঠিক আছে, অ্যাক্টর প্রিন্স তার মানে ল্যান্ডস্কেপ নিয়ে কথা বলে নাই, যে ফার্স্ট পাবলিশ ল্যান্ডস্কেপ না, তার মানে কি ছিল, যে ফার্স্ট পাবলিশ ছিল ওয়ার্ক, যে ওয়ার্কটা ছিল কিসের, অ্যাক্টর প্রিন্সের। এই তো ডেস্টিনোতে বুঝে দিতেছে যে কি পরবর্তী ইয়ারে কি হয়েছিল বা কি, অ্যাক্টর প্রিন্স থিয়েটার। সো এখানে আছে ল্যান্ডস্কেপ। সো আমাদের কি কন্ট্রাডিক্ট করতেছে, তার আমাদের কি হবে অ্যান্সার, ফলস। ফলস হবে। যেহেতু 4 নাম্বারটা পাইছি, আমরা এখন 5 নাম্বারটা সুরিমন জেনরে পাইলে বুঝবো যে 5 নাম্বারটা ভাইয়া সঠিক। সাইন নাম্বারটা আর একবার বুঝান। 4 নাম্বারটা বলছে যে হোকোসাইজ, এস কিন্তু হোকোসাইয়ের ফার্স্ট পাবলিশ ছিল ল্যান্ডস্কেপ। আর এখানে বলছে পরবর্তী ইয়ার, পরবর্তী বছর, অ্যাক্টর প্রিন্স, তার মানে ফার্স্ট পাবলিক কি, মানে ফার্স্ট কি ল্যান্ডস্কেপ ছিল না, পরবর্তীতে ছিল। ঠিক আছে, তাহলে প্যাসেজের সাথে কন্ট্রাডিক্ট করতেছে। এইভাবে বোঝা যায়, আবার এটাও আলাদাভাবে বোঝা যায় যে অ্যাক্টর প্রিন্স অফ, এভাবে অনেকে যারা গেস করতে পারে, আইডিয়া করতে, তারা আর কি। বুঝতে পারছেন? জি। জি, এখন বুঝছি। না বুঝলে বলবেন, 1 থেকে 10 বার শিখাই দেবো, সমস্যা নেই। আমিও শিখতেছি, আপনাদের শিখাইতেছি, সমস্যা নেই। সো আমরা 5 নাম্বার সরিমন জেনরে খুঁজবো। আর আমরা এখন হিস্টোরিক্যাল সিনস পাইছিলাম কোনো, মেরিজ নিয়ে কথা বলছে, কোনো মেরিজ নিয়ে কোনো কথা বলে নাই। মেরিজ, নো 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 মেরিজ। যে several children must have merit, এই যে মেরিট, মেরিজ পাইছি। ওকে, তারপর হিস্টোরিক্যাল সিনস, তাহলে হিস্টোরিক্যাল সিনস খুঁজবো। আর এন্ড, প্যারালেলিজম, এন্ড এর আগে পিছে উত্তর হবে, হ্যাঁ, এন্ড এর এখানে পরিবর্তে 3 অর নাম্বার উত্তর লাইনে হয়। আছে। এই তো হিস্টোরিক্যাল, এই তো হিস্টোরিক্যাল পাইছি না, যে অ্যাক্টরস হিস্টোরিক্যাল এন্ড পাইছি, তো আমাদের অ্যান্সারটা কি হবে বলুন তো কেউ, অ্যান্সারটা কি হবে, কমার আগে উত্তর হয় সবসময়, হ্যাঁ, মাথায় রাখবেন। যেহেতু হিস্টোরিক্যাল পাইছি, হিস্টোরিক্যাল সিনস পাইছি, যেহেতু হিস্টোরিক্যাল পাইছি, তাহলে আমাদের কি আরেকটা কি নিতে পারবো, যেহেতু এন্ড আছে, এন্ড, এন্ড মিলছে। ল্যান্ডস্কেপ সাবজেক্টস। হ্যাঁ, আবার এটা বুঝার সুবিধা কি, কারণ আমার এখানে বলছিল নো মোর দেন 2 ওয়ার্ডস, তার মানে আমাদের আরো ইজি হয়েছে, যে না একটা ওয়ার্ড আর একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তার মানে কমার আগে সবসময় উত্তর হয়। তাহলে আমরা যেহেতু এন্ড পাইছি, তার মানে এন্ডের পিছে উত্তর হবে। আর যেহেতু এন্ডের আগে কি হিস্টোরিক্যাল ছিল, তো আমাদের হিস্টোরিক্যাল, তো আমার একটু গেস করলেও হয়। আচ্ছা ভাইয়া, এখন যদি এখানে ওয়ান ওয়ার্ডের হইতো তাহলে কোনটা নিলাম, না ল্যান্ডস্কেপ অর ল্যান্ডস্কেপ, সাবজেক্টস? ল্যান্ডস্কেপ নিতাম, ল্যান্ডস্কেপ। সাবজেক্ট তো একটা কেমন জানে না, ল্যান্ডস্কেপ নিলে একটা মিলতো আর কি। আর ওরা এমনভাবে তৈরি করছে যে দুইটা ওয়ার্ড নিলে অ্যাপ্রোপ্রিয়েট হয় আর কি না, সেন্টেন্সটা। যদি ওইখানে ওয়ান ওয়ার্ডের হইতো। ওয়ান ওয়ার্ড হবে না আশা করি, ওয়ান ওয়ার্ড ওরা চেঞ্জ করে দেবে, প্যাসেজটা দেবে উল্টাই দিবে, বা প্যাসেজ কিছু মডিফাই করবে, সিস্টেম করবে আর কি। বুঝতে পারছি। তারপর আমাদের আরেকটা কিওয়ার্ড নেই, ওয়েস্টার্ন পার্সপেক্টিভ নিলাম। আফটার সো ম্যারেজ। আর সুরিমন জেনরে, আমরা সুরিমন জেনরে পাইছি, দেখি যে সুরিমন জেনরে, যে ওয়েস্টার্ন পাইছি, ওয়েস্টার্ন পাইছি, তো আমরা এটা করে ফেলাই। ওয়েস্টার্ন পার্সপেক্টিভ পাইছি, যে পার্সপেক্টিভ। সো প্রশ্নে, তারপর হাই স্পেশালি কোয়ালিটি। সো আমাদের একটা প্যারাফ্রেজ দেখতে হবে, হাই কোয়ালিটি কি, যেটা পরিচিত ছিল হিজ সুরিমন, তার মানে এখনো সুরিমন ইনফ্লুয়েন্স। আছে, তার মানে এখনো সুরিমন, তার মানে পাস আর
5 আর 9 আমরা একসাথে খেলবো, ঠিক আছে? 5 আর 9। একসাথে। তা আগে আমরা গ্যাপ ফিলটা করি, যদি যদি গ্যাপ ফিলে যদি সমস্যা হয়, বা 5 নাম্বারটা কিওয়ার্ড আগে দেখি কোনটা কি করা যায়। সো আমরা দেখি হাই কোয়ালিটি কি ছিল, যে তার পরিচিত বা নোন যেটা ছিল, দেয়ার হাই কোয়ালিটি কি। সো আমরা as well prints the artistic book as well known from the earlier themes. আমাদের হাই কোয়ালিটি প্যারাফ্রেজ দেখতে হবে একটা, synonyms, historical 4 and নম্বরে জেন্ডার। এই যে এখানে সুরিমন সুরিমন জেন্ডার, জেন্ডার ডিউরিং। এই যে সুরিমন জেন্ডার পাইছি না, সো আমরা চলে যাই 5 সাব নাম্বার। সাব সো 5 নাম্বার চলে যাই। সাবসিকুয়েন্ট ডিকেটস সো আমরা 5 নাম্বার চলে যাই, কি বলছে দেখি আর্লি কোশ্চেনটা। আর্লি এজ। সো আমরা বলছে এখানে যে 5 নাম্বার বলছে হোকোসাই ওয়ার্কস ইন দ্য সুরিমন জেন্ডারে ইজ কনসিডার্ড, One of the কনসিডার করা early হয়েছিল high ওয়ান points অফ of দ্য আর্লি his হাই career. পয়েন্টস, ওয়ান অফ দ্য আর্লি হাই পয়েন্টস অফ হিজ কেরিয়ার। এটা কি আর্লি হাই পয়েন্টস এ কি কনসিডার করা হয়েছিল নাকি কনসিডার করা হয় নাই? যদি হয় তাহলে ট্রু, আর না হইলে ফলস। আর যদি কোনো হাই নিয়ে কোনো পয়েন্টস নিয়ে কথা বলে না, তাহলে হবে নট গিভেন। তো আমাদের ফোকাস পয়েন্ট কি, এটা আর্লি হাই পয়েন্টস, ওকে, সেটা কি কনসিডার করা হয়েছিল কিনা। সো আমরা দেখি during the subsequent decade marks on the early peaks. Early peaks মানে কি বলতে পারেন? Peaks, আর্লি পিক্স মানে হচ্ছে আপনার পিক্স ওইখানে ওই যে হাই ধরা হাই হ্যাঁ হাই হ্যাঁ, পয়েন্ট পিক্স পিক্স হলো উচ্চ বা হায়ার কিছু একটা উত্তর, সিনোনিমস। হ্যাঁ আর হ্যাঁ ইনিস সিনোনিম। কেরিয়ার, তার মানে আমাদের কি কোশ্চেনের সাথে প্যাসেজ কি হুবহু মিলতেছে, তাই না? তাহলে তো ট্রু। তাইলে অ্যান্সার কি হবে? আর্লি ট্রু। পিক্স তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ট্রু। ট্রু। আমরা কি পাইছিলাম কোনো হাই কোয়ালিটি প্যারাফ্রেজ কি হাই পাইছিলাম? হাই কোয়ালিটি না, পাই নাই। তো আসো আমরা এখন চলে যাই 6 ফর নাম্বার কোশ্চেনে, স্পেশাল যে মাস্টার শুনছো। ভালো একটা কিওয়ার্ড, মাস্টার শুনছো। হ্যাঁ, সো আমরা দেখি ভাই সুরিমন। এখানে দেখেন না হাইয়েস্ট কোয়ালিটি ওখানে তো আছে 1 2 আচ্ছা, আমরা 3 সিরিয়াল ভাবে আছে। আসি, সিরিয়াল ভাবে আসি, কইরা আসি। সুরিমন ওয়ার প্রিন্টস ইস্যু প্রাইভেটলি নিউ ইয়ার্স এন্ড স্পেশালি গ্রিটিংস। অকেশন তারপর প্রাইভেট, সো আমরা হাইয়েস্ট কোয়ালিটি বেশি, তার হাইয়েস্ট কোয়ালিটি না প্যারাফ্রেজ কি হয়েছে? হাইয়েস্ট কোয়ালিটি তাহলে হাই হাইয়েস্ট কোয়ালিটি। তাহলে হাই কি কোয়ালিটি হিসেবে পরিচিত ছিল বা ওয়্যার নোন? সো আমরা দেখি আগে এটা লাইনটা পড়ি। অকেশন, মিউজিক্যাল প্রোগ্রাম এন্ড অ্যানাউন্সমেন্ট, প্রাইভেট এন্ড, এই যে এই লাইনটা আছে না, এই লাইনটা শুধু এক্সট্রা ওয়ার্ড, অতিরিক্ত তথ্য। বুঝতে পারছি। স্পেশাল অকেশনস ইন লিমিটেড, ডাইরেক্ট প্রাইভেট কি স্পেশাল স্পেশাল অকেশন অকেশন। এখানে অকেশনস বুঝেছে, অকেশনস, এই যে অকেশন হুম নাম্বার হুম 1 নিউ ইয়ার, পরে অকেশন পরে নাম্বার 2 হচ্ছে আদার গ্রিটিংস। অকেশনটা বর্ণনা করছে তাই তো হ্যাঁ হ্যাঁ, হাইফেন স্পেশাল দিয়ে অকেশনকে বর্ণনা করছে। এই হ্যাঁ এই হ্যাঁ ডেস্টিনো মানে হাইফেন মানে কি এর বুঝতে পারছি পূর্ববর্তী ওয়ার্ড গুলোকে বর্ণনা করে। সো আমরা দেখি যদি এক্সট্রা পয়েন্ট আমাদের লাগবে না। সো স্পেশাল অকেশনস ইন লিমিটেড এডিশনস এন্ড ফিউচারিং ইমিকুলেট প্রিন্টিং। ইমিকুলেট মানে কি, কি বলতে হবে? ইমিকুলেট ইনিকুলেট এডিশন মানে কি? এডিশন, এডিশন মানে কি? পাবলিশ এডিশন করা মানে বা পরিচিত বা নোন। এডিট করা ধরেন হ্যাঁ নির্বাহী হ্যাঁ হ্যাঁ। তাহলে হাই কোয়ালিটি কি? ইকুমু ইকোমোলেট ইমিকুলেট প্রিন্টিং প্রিন্টিং। আমাদের ফিচারিং অ্যান্সারটা কি হবে? এম যদি হাইয়েস্ট কোয়ালিটি পাইছি, ইমাকুলেট তার মানে এর পিছনে হুম পিছনে তো হবে উত্তরটা। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? প্রিন্টিং হবে। সো অনেকে মনে হাইয়েস্ট করতে পারে আহ, ইম এডিশন ইমাকুলেট এন্ড প্রিন্টিং হবে না, কারণ এটা ফিউচারিং ইমাকুলেট একসাথে জড়িত, যা কোনো একটা প্রিন্টিং নিলে অ্যাকুরেট হবে, যে হাই প্রিন্টিং কোয়ালিটি প্রিন্ট, প্রিন্টিং প্রিন্টিং, হাই কোয়ালিটি প্রিন্টিং। আচ্ছা, ল্যান্ডস্কেপ সাবজেক্ট প্রিন্টিংটা কপি করি। প্রিন্টিং, ওকে। ফোকাস অ্যারাউন্ড, তাহলে কি মিডল ইয়ার্স কি? মিডল ইয়ার্স হলো, আচ্ছা আমরা দেখো মিডল ইয়ার্স কোথায়, যে মিডল ইয়ার্স। সো মিডল ইয়ার্স বিগেন হকসাই অ্যারাউন্ড। সো আমরা অ্যারাউন্ডের একটা সিনোনিমস খুঁজবো, ঠিক আছে? নেম যেহেতু আছে, কি নাম দিয়েছিল? অ্যারাউন্ড, অ্যারাউন্ড। সো অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে কি? এটা অ্যারাউন্ড মানে কি? একটা অ্যারাউন্ড কি বুঝতে পারে? অ্যারাউন্ড কাছাকাছি অ্যারাউন্ড ধরেন একটা সময় বুঝাইতে পারে সময় হতে পারে, ঠিক আছে? সো আমরা দেখি যে এই যে হি স্টার্টেড, সো আমরা পাইছি কিন্তু হি স্টার্টেড স্টার্টেড। কি এখানে বুঝি হিটাকে, হিট হলো প্রিভিয়াস রেফারেন্স, ঠিক আছে, নাম। তারপর ইউজিং নেম হোকোসাই অ্যারাউন্ড, সো আমরা অ্যারাউন্ডও পাইছি, কি অ্যারাউন্ড পাইছি? অ্যারাউন্ড। অ্যারাউন্ড হচ্ছে আপনার সালটা বসিয়ে হ্যাঁ হ্যাঁ। সো আমার কি হবে এখন? তাহলে তাহলে সাল হবে, যে কমার আগে উত্তর। সালটা তাহলে হবে আমাদের হ্যাঁ এখন 7 9
7। সো তাহলে এটা পাইছি, তা আমাদের 6 নম্বর মাস্টার শুনশু পাইছিলাম, মাস্টার শুনশু, মাস্টার, প্রফেসর এই তো, এটা আমরা ফালা এসে করছি মাস্টার শুনশু। জি পাইছি 2 নম্বরে। স্কুলটা দেখেন ভাইয়া, স্কুলটা সো মাস্টার স্কুলে দেখি, ওকে, স্কুল দ্য ডিড স্কুল অফ হিজ মাস্টার ওয়াজ ওনলি ওয়ান রিজন, ওয়ান, এটা কি ওনলি ওয়ান রিজন নাকি ওনলি রিজন না, মানে একটাই কারণ নাকি আরো অনেক কারণ আছে? So, আমাদের ফোকাস পয়েন্ট কি, দেখেন, এটা কি একটাই কারণ নাকি আরো এটাই কারণ আছে? আরো স্যার আমরা দেখি তাহলে মাস্টার কথা বলছে, হি বিগেন টু ডিস্টেন্স himself from the Kataswa school স্কুল partly due to, পার্টলি ডিউ partly টু মানে কি, ডেথ partly অফ মানে রিজন, মাস্টার। partly মানে কি রিজন, রিজন, কারণ, হ্যাঁ রিজন, partly due to কিছু death কারণ of master, তারপর and, যেহেতু and বলছে and, তোমার আরেকটা তথ্য দিতেছে, partly পার্টলি due ডিউ to টু আরেকটা কারণ, bargain interest বার্গেন and, ইন্টারেস্ট। ও মাই গড, তার মানে দুই তিনটা দিছে, এটা তার হচ্ছে, মানে এটা কি হ্যাঁ ওনলি এটা হচ্ছে ওয়ান রিজন না? ফলস হবে হ্যাঁ, কারণ প্রশ্ন বলছে যে সেটা একমাত্র একটা। একটাই কারণ ছিল, কিন্তু প্যাসেজে গিয়ে দেখি না, এখানে ডিউ টু একটা কারণ, পার্টলি ডিউ টু আরেকটা কারণ, দুইটা, তার মানে এক, মানে পজিটিভ নেগেটিভ, মানে মানে কন্ট্রাডিক্ট করতেছে, তার মানে অ্যান্সার কি হবে? ফলস। ফলস হবে। তো আমাদের এখানে নট গিভেন কোন হয় নাই, সো মাথা রাখবেন যে এক্সাম হলো নট গিভেন, হতেও পারে না হতে পারে। থাকতেও পারে। হ্যাঁ, সো পাবলিশ, আমরা এখন চলে যাই, যেটা আমাদের কাজ শেষ। পাবলিশ মিডল লেভেল। হুইচ, যেহেতু হুইচ আছে তার মানে প্রিভিয়াস রেফারেন্স বা প্রোনাউন রেফারেন্স আমরা খুঁজবো। সো আমাদের ভালো কিওয়ার্ড হলো স্কেচ বক্স। সো আমরা স্কেচ বক্স খুঁজবো, কোথায় স্কেচ বক্স, সো স্কেচ বক্স, এই তো পাইছি। তার মধ্যে আমাদের হুইচ, হুইচ, হুইচ ওয়ান। হুইচ মানে প্রিভিয়াস রেফারেন্স, ঠিক আছে, হুইচ দ্যাট। সো আমরা দেখো প্রিভিয়াস রেফারেন্স কি আছে, এটার দ্য হুইচ আছে, যে হুইচ মিলছে, হ্যাঁ। তারপর ফার্স্ট ভলিউম মানে কি, ফার্স্ট ভলিউম পাবলিশ করা মেবি, প্রথম ফার্স্ট, প্রথম অধ্যায়। হ্যাঁ হ্যাঁ, পাবলিশ করা। তারপর হুম, অফিস মানে তার কি পাবলিশ করছিল, ইনস্ট্রাকশনাল, ইনস্ট্রাকশনাল একটা ইনস্ট্রাকশনাল ছিল, যে ম্যাঙ্গা। ম্যাঙ্গা, এই ম্যাঙ্গাকে, এই ম্যাঙ্গা হলো কমা প্লাস হুইচ দিয়ে বুঝেছে যে এই ম্যাঙ্গাটা হলো স্কেচ বোস অফ কাউন্টলেস। সো যেহেতু আমাদের এখানে হুইচ পাইছি, এখন হুইচ, সো আমাদের প্রিভিয়াস রেফারেন্স আছে কি ম্যাঙ্গা, সো আমাদের ম্যাঙ্গা, অ্যান্সার কি হবে ম্যাঙ্গা, ম্যাঙ্গা। ম্যাঙ্গা। তো এটা ভাইয়া, লিখে নিয়েছি। মেইন এক্সামে কি এরকম লিখে দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, লিখে দিতে হয়, কপি পেস্ট হয় না। বুঝতে আমি, পারছি। হ্যাঁ, অনেকে বলে হয়, বাট আমি শিওর জানি না যে ওরা কেউ পারছে কি না করবে, বাট আপনার নিজে লিখলে আর ভালো, আপনি শিওর হতে পারবেন যে সেটাই, কপি মানে পেস্ট। কারণ ওখানে তো আপনার স্পেলিং ভুল করার নাই, অপশন নাই। সো আমরা দেখি, নেক্সট দেখি 36 ভিউস অফ মন্টফিজ, আমরা লোকেশন বার করি আগে। আচ্ছা, সেকেন্ড সেকেন্ড লাইন 36। 30 মন্টফিজ, এই যে হুইচ বলছে না, এই যে হুইচটা কি, হ্যাঁ, এই হুইচটা হলো এই যে এটা, এই যে প্রিভিয়াস বর্ণটা রেফারেন্স। আছে প্রিভিয়াস রেফারেন্স। সো আমরা দেখি এখানে কি বলছে, যে একটা নতুন নিউ ব্লু পিগমেন্ট, যেটাকে কি নামে কল্ড, ডাকা হয়, কল্ড কল, ড্যাশ। কল থাকলে আমরা জানি কল্ড, নোন অ্যাজ, টার্ম, এগুলো প্যাসেজে থাকে, যে প্যাসেজ ওয়ান সবসময় কল যদি কোনো প্রশ্নে থাকে, তাহলে প্রডিউস দ্য প্যাসেজে গিয়ে আইকন। আমরা কল পাবো, নোন পাবো, টার্ম পাবো, বা ইনভার্টেড দুই কমার মাঝখানে উত্তর পাবো। সো আমরা দেখি এটা কি, মানে ব্লু পিগমেন্টটা কি নামে, মানে কি কল ছিল। সো রিউনিয়ন প্রিন্ট, ওকে, দ্য গ্রেট ওয়েব, দিস সিরিজ, দিস প্রিভিয়াস রিফারেন্স, এই সিরিজটা বলতেছে 36, রেভলিউশনারি, বোল্ড কম্পোজিশন। সো আমরা এখনো পাই না ব্লু, ফোকাস, প্রপুরার অ্যাডিশনাল প্রিন্ট ওয়াজ এই যে ব্লু পিগমেন্ট আইডেন্টিফাইড পাইছিলাম, এই যে পিগমেন্ট পাইছিলাম না, পিগমেন্ট, যে কি নামে পিগমেন্ট পিগমেন্ট ছিল, এন্ড যে ফোকাস। তাহলে আমাদের কি, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, যেহেতু পিগমেন্ট পাইছি, তাহলে নিউলি অ্যাফোর্ডেবল মানে কি, নিউলি অ্যাফোর্ডেবল, নিউলি নতুন, মানে নতুন, নতুন কল, ভাবে নোন, দত্তক নেওয়া। হ্যাঁ, কল বা নোন, নিউলি বুঝেছে, তার হ্যাঁ, মানে অ্যাফোর্ডেবল, নিউলি। বা তাহলে আমাদের অ্যান্সার কি হবে, যেহেতু পিগমেন্ট ছিল পিগমেন্ট, সো আমাদের তার অ্যান্সার কি হবে পার্সিয়ান ব্লু। পার্সিয়ান ব্লু। কারণ এখানে দুইটা ওয়ার্ড নিতে বলছে, দুইটা ওয়ার্ড নিচ্ছি। আর এখানে বলছে নিউ ব্লু পিগমেন্ট, সবাই সবাই এটা কনফিউজ লাগাই দিবে আর কি, যে নিউ ব্লু পিগমেন্ট, এই যে কল,
এই যে নতুনটাকে বলা হয়েছে যে পার্সিয়ান ব্লু পিগমেন্ট। তারপর দ্য সিরিজ রেভলিউশনারি বোল্ড কম্পোজিশন। ওকে, সো এই যে রিনোয়েন্ট। অনেকে ভাই হয়তো দেখা যাচ্ছে অ্যাফোর্ডেবল পিগমেন্টও বসায় হুম পার্সিয়া বলতে বসায় দিতে পারে, হুম 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 তাই না? তা- কিন্তু ওখানে নিউ ব্লু পিগমেন্টও দেওয়া আছে। পার্সিয়ান ব্লু পিগমেন্ট। সো এটাই। হুম, 20 মিনিটে আলহামদুলিল্লাহ আজকে প্যাসেজ শেষ। হ্যাঁ, এই প্যাসেজটা মোটামুটি ইজি ছিল, বাট একটু আপনাদের অনেক প্রিভিয়াস রেফারেন্স ছিল, মেবি অনেকগুলা, এটা বুঝতে পারলে আপনি ভালো স্কিল ডেভেলপ করতে পারবেন। হুম, আচ্ছা ভাই, একই সাবমিট প্যাসেজ কি করেন, আপনার সাবজেক্ট বুঝি নাই। একটা মানে দেখা সাবমিট যাচ্ছে করেন, একজন একজন করে বলেন। বলছি সাবমিট করতে। সাবমিট কই করবো? ও, এদিকে 12টা আছে, এদিকে 7টা 13টা হয়েছে। না, এটা ভুল দেয় মাঝে মধ্যে আর কি। হুম। আরে ভাইয়া আজকে স্পিকিং করতে লিসেনিং করতে যাই তো ওইরকম। আপনার আমার 29-31টা হয়েছে, কিন্তু ওই দেখাচ্ছে যে আপনার 29টা। তো গিয়া কার কি সমস্যা? লাস্টে যে আসছে লামিয়া আপু, বুঝতে পারছে? জি ভাইয়া, বুঝতে হ্যাঁ, পারছি। আর ইউটিউবে ভিডিও দেওয়া বলতে আছে। যেগুলা যেগুলা করি না এগুলা তো বুঝেই না, যেগুলা করছি এগুলো বুঝতে পারছি। ওকে, তাহলে ঠিক আছে, হ্যাঁ, আজকে একটা প্যাসেজ করাই, কারণ আজকে টায়ার্ড লাগতেছে অনেক, কাজ করেছি রেস্টুরেন্টের। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আবার ঘুমাইতে হবে, কালকে আবার ড্রাইভিং আছে তো, প্রচুর কাজ। সো কত আপনারা কিছু শিখতেছে ভাইয়া, এবার আমাদেরকে সময় দিচ্ছে আলহামদুলিল্লাহ। প্যাসেজ ওয়ান আমি আপলোড করে আমরা দেবো। যে আপলোড করার পরে আপনার আমার কথাগুলো মিলে মিলে পয়েন্ট গুলা জাস্ট নোট করে ফেলবেন আর না কি। আচ্ছা, ঠিক আছে। আমি আপলোড আমার করে একটা দিব আধা ঘন্টার মধ্যে। আমার হ্যাঁ একটা বলেন। কোয়েশ্চেন, বলতে যে লিসেনিং এর কথা বলতেছি আর কি, না ওইটাতে কিভাবে ইমপ্রুভ করবো? আমার এই 26-27টা হয়, আর বেশি হয় না। 26-27 হ্যাঁ, পার্ট ওয়ান পার্ট ফোরে কিরকম? অনেক সময় পার্ট ওয়ানে যে 9টা 8টা থাকে,